আজকে আমি আপনাদের সঙ্গে একদমই মিষ্টির দোকানের মতো পারফেক্ট ভাবে সানার মালাই সন্দেশ রেসিপি শেয়ার করব। খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, যে কোনো কেউ তৈরি করে নিতে পারবে, কোনো রকম সমস্যায় পড়তে হবে না। বানানো সহজ আর খেতে অনেক বেশি টেস্টি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। যারা মিষ্টি খেতে পছন্দ করে না তারাও কিন্তু মালাই সন্দেশ খেতে পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। মালাই সন্দেশের জন্য আমাদের প্রথমেই ছানাটা কেটে নিতে হবে। এইখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ। ছানা বানানোর জন্য কিন্তু ফুল ক্রিম দুধটাই আমাদের লাগবে। দুধগুলো ভালোভাবে নেড়েচেড়ে আমি একটি বলক দিয়ে নিব। খেয়াল রাখতে হবে যে পাত্রে বানাচ্ছেন সেই পাত্রের কিনারে যাতে দুধগুলো না লেগে থাকে, ভালোভাবে এটাকে নেড়ে মিশিয়ে নিবেন। লিকুইড দুধগুলো কিন্তু আমি একটি বলক দিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিব ভিনেগার আর সাদা পানি, অল্প অল্প করে দিব আর একটু করে নেড়ে নিব। এখন আবারও অল্প একটু ভিনেগার দিয়ে দিব আর একটু নেড়ে নেব। দেখতেই পারছেন ছানাটা কিন্তু আলাদা হয়ে গেছে আর পানিটাও কিন্তু আলাদা হয়ে গেছে। ছানাগুলো চুলার থেকে নামিয়ে নিব আর একটি স্ট্রেনার ছাঁকনির সাহায্যে এগুলোকে সেকে নিব। তারপর এইভাবে আমি সেকে নিচ্ছি ছানাগুলো কিন্তু গরম থাকলে শক্ত হয়ে যাবে, তাই উপর দিয়ে ভালোভাবে ঠান্ডা পানি ঢেলে দিতে হবে। তারপর একটা চামচ দিয়ে এটাকে চাপ দিয়ে পানিগুলো ফেলে দিব। এখন এই ছানাগুলোকে সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন যে এটা আমি কিভাবে করে নিচ্ছি। ছানাগুলো আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি 7-8 মিনিট ধরে। এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা কিরকম সফট হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা বেশি সফট হয়েছে। এখন ছানাগুলোকে সাইডে রেখে দিব আর চুলায় একটা প্যান বসিয়ে দিব। তারপর এখানে আবারও ফুল ক্রিম দুধ দিয়ে দিব। এটাকে আস্তে আস্তে জাল করে ঘন করে নিতে হবে। একটি এলাচ দিয়ে দিব, এটা অপশনাল নয়। দুধগুলো কিন্তু বলক এসে পড়েছে, দেখতেই পারছেন। যেই পাত্রে আমি ছানাটা সেট করব সেই পাত্রে সামান্য ঘি দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। দেখতেই পারছেন দুধটা কিন্তু ঘন হয়ে এসেছে। আর আমি মিষ্টি খাবারের সবসময় সামান্য একটু লবণ দেই, তাই এখন 1 চিমটি লবণ দিয়ে দিব। পরিমাণ মতন চিনি দিয়ে দিব। তারপর এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। চিনি দিলে একটু পাতলা হয়ে যাবে, জাল করে ঘন করে নিতে হবে। দেখতেই পারছেন বলক এসে পড়েছে। বানিয়ে রেখেছিলাম ছানা, সেগুলো এখন দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এমন ভাবে মিশাতে হবে যাতে দানা দানা না থাকে। দেখতেই পাচ্ছেন ছানাগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটার ভিতরে সামান্য পানি আছে, সেটা শুকিয়ে নিব। এই তো পানিটা শুকিয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে ফেলবো। যেই পাত্রটা আমি রেডি করে রেখেছিলাম ঘি দিয়ে, সেটার ভিতরে এখন ঢেলে দিব। ছানাগুলোকে শেপ দিয়ে নিতে হবে সুন্দরভাবে। এই তো আমি সুন্দরভাবে এটাকে সেট করে নিয়েছি। এখন 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা পর নরমাল ফ্রিজ থেকে আমি ছানাগুলো বের করে নিয়েছি। এখন আমি কাট করে নিব। আপনাদের যেরকম শেপ দিতে ইচ্ছে করবে আপনারা সেরকম ভাবে কাট করে নিতে পারেন। দেখতেই পারছেন এটা কি পরিমাণ সেট হয়ে গেছে। এখন পরিবেশন করে নেব। বাস তৈরি হয়ে গেল ছানার মালাই সন্দেশ। একদম মিষ্টির দোকানের মতন সফট, ময়েস্ট আর অনেক বেশি টেস্টি হয়েছে। এই সন্দেশটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। নিজের হাতে তৈরি করা এমন মজার সন্দেশ খেয়ে কিন্তু মিষ্টির দোকানের সন্দেশের কথা একদমই ভুলে যাবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ লেগেছে আর খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।